মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে ডিস্ট্রিক্ট 14 থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ চৌধুরী। আসন্ন প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে ওয়ারেনে বাংলাদেশি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন তার নির্বাচনী অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা। বিস্তারিত জানুন রিপোর্টে। আগামী 4 আগস্ট অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে রোববার দুপুরে ওয়ারেনের স্বাদ রেস্টুরেন্টে বাংলা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ডিস্ট্রিক্ট 14 থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী মিনহাজ চৌধুরী। সমাধানের জন্য বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসবেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসার প্রসার, সড়ক ও অবকাঠামোর উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা, সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং মিশিগানে গাড়ির ইন্স্যুরেন্স ব্যয় কমানোর মতো বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। আমাদের যে গাড়ির ইন্স্যুরেন্সগুলো এট দ্য সেম টাইম আমি চাইবো যে ইন্স্যুরেন্সগুলো যাতে আরো সহজলভ্য হয়। অনুষ্ঠানে মিনহাজ চৌধুরী জানান, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কমিউনিটির স্বার্থ রক্ষাই হবে তার মূল লক্ষ্য। আমার ডিস্ট্রিক্টে অনেকগুলো চার্চ বন্ধ হয়ে যাচ্ছে। চার্চগুলো বন্ধ হচ্ছে নিশ্চয়ই ফান্ডের অভাবের কারণে বন্ধ হচ্ছে। এগুলো বন্ধ হবে কেন? বর্তমানে তিনি মিশিগান ডেমোক্রেটিক পার্টির 13তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAL এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং মিশিগান শাখার সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন। that edge to win the primary and মতবিনিময় সভায় মিশিগানের গভর্নর পদপ্রার্থী ক্রিস সোয়ানসন, সিনেটর প্রার্থী রাব্বি আলম, ডিস্ট্রিক্ট 61 তে স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খান সহ ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আগামী 4 আগস্টের প্রাইমারি নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করে নিজের নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মিনহাজ চৌধুরী।